ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। ভাই পুজো তো চলে আসলো, কিছু কিনবি না? তুই যে জামা প্যান্ট কেনার কথা বলছিস, তো বৌদির যা শাড়ির বাজেট হয়েছে তেমন আমার জাঙ্গিয়া বেশি কিনতে হবে। তুই জাঙ্গিয়া বিক্রি করবি, আমি কিনবো। তোর বন্ধু নামে কলঙ্ক। আমি বলছি আমার দুঃখের কথা, তুই আমার জাঙ্গিয়া নিয়ে হাসাহাসি করছিস। বন্ধু, তোর বাবাকে গিয়ে আমরা বুঝাবো কেন? আরে ভাই তোরা কি বুঝাবি, তোরা গেলে তোদেরও বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। ঠিক আছে, আগে তোর বাড়ি গিয়ে দেখি তোর বাপ কেমন। চল তাহলে তোর বাবা কোন রুমে থাকে? এই রুমে। তাহলে দরজা কি ভেতর দিয়ে দিয়া না বাইরে দিয়ে? কেউ যদি ভেতর থাকে তাহলে বাইরের থেকে দরজা দেবে কিভাবে? না, তোর বাবার কথা তো বলা যায় না। আমার বাবা ছ্যাঁচড়া হতে পারে কিন্তু ভালো না। আমার বাবা ভালো হতে পারে কিন্তু ছ্যাঁচড়া না, আমি সেটাই বলতে চেয়েছিলাম। ও এই, তোর বাবা তো দরজা খুলছে না, কি করে ভিতরে? কি হয়েছে রে? শেষ কথা করে চিল্লিয়ে যাচ্ছিস। বলো বাবা, চিল্লাবো না কেন? সেই সময় থেকে তোমার নামে উল্টো পাল্টা বলেই যাচ্ছে। কি বলছে রে বাবা? আরে না না বাবা, সেরকম কিছুই না। তাও বাবা অনেক কিছু। তা বল কি বলছে। না বাবা, ওরা সত্যি কথাই বলছিল, কিন্তু আমি তোমারে কি করে বলি? তোর দ্বারা কিচ্ছু হবে না। আসো তো বাবা, ঘরে আসো, একবার বসার কথা বলে না। আপনি এখানে বসুন। এবারটা বলো বাবা, কি হয়েছে? মানে কাকা, এ বলতে চাইছে তুমি নাকি হার গিফটে। তুই কার বাচ্চা রে? কেন, তোমার বাচ্চা? না, তুই সুরের বাচ্চা। কেন? তুই যদি আমার বাচ্চা হতি তাহলে তোর বন্ধুদের সামনে আমার চরিত্র তুলে ধরতে পারতিস। তার মানে কাকা তুমি সত্যিই গিফটে? আমি যদি বাবা সত্যি হারকিপ্টে হতাম তাহলে এই সুরের বাচ্চাটা এত বড় হতে পারতো না। না বাবা, তুমি শিওর না মা শিওর? বাবা, তুমি আমার বন্ধুর সঙ্গে চল মারতে পারলে? তোর মতন সুরের বাচ্চারে বাজারের সামনে গিয়ে জল মারা দরকার। আমার মতন ছেলে ভাগ্য করে পেয়েছে। তুই ছেলে না, খাঁটি সুরের বাচ্চা। এর মানে কি বলো তো কাকা? মানে তুমি শিওর তোমার বাচ্চা আমি সোলের বাচ্চা? তোর মতন ছেলে যদি পৃথিবীতে আর দুটো থাকতো না তাহলে কোনো বাবার আর বেঁচে থাকা লাগতো না পৃথিবীতে। ঠিক আছে, আজকে আর বাড়ি আসবো না, কিন্তু কালকে 750 টাকা দিও। ওই 750 না, আরে 750 টাকা দাও, পুজোর জামা প্যান্ট কিনবো। আমি কি তোর ছেলে নাকি তুই আমার ছেলে? তুই 750 টাকা দিয়ে কি করবি আমি জানি না। দেখো কাকু, ছেলে তোমার হতে পারে কিন্তু বন্ধু আমার। তাহলে নিয়ে যা না, তোর বাড়িতে নিয়ে খাওয়া। তাহলে বন্ধু মারাচ্ছিস কেন? বন্ধু হয় আর বন্ধু মারালেই তো। দেখো বাবা, আমাকে গাল দিচ্ছ কিন্তু আমার বন্ধুকে দিবা না, কিন্তু খারাপ হয়ে যাবে কিন্তু। তোর মতন বয়সে আমরা আমাদের বাবাকে সম্মান করতাম, আর তোরা? দেখ বন্ধু, 1 ঘন্টায় 2 চড় মারলো, আর 24 ঘন্টায় 48 চড় মারে। দেখ বন্ধু, এই বাড়ার বাড়িতে কে থাকে? তোরা তো অনেকদিন আগেই বলছিস এই বাড়ি থেকে চলে যেতে। কি বাল করতে হয়েছিস এই বাড়িতে? খালি তোমার জায়গা জমি ভাগ নেওয়ার জন্য, নাহলে কবেই চলে যেতাম এই বাড়ি ছেড়ে। আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। আমার যা মনে হচ্ছে তোর বাবা না গেলে তো জামা প্যান্ট কিনা হবে না। বাবা, তুমি কি কিনে দিবা? ঠিক আছে, চল। দেখ, জামা প্যান্ট কিনবি, যদি 500 টাকার উপরে হয়েছে না তাতে বুঝতেই পারছিস কি হবে। দেখ বন্ধু, কত বড় ছ্যাঁচড়া হলে এই কথা বলতে পারে। আমার শুধু তোর বাবারে রাজি করার দায়িত্ব ছিল, তোর বাবা রাজি হয়ে গেছে, এবার তোরা গান মারা। আমার বোঝা হয়ে গেছে বাবা তুমি কোন কোয়ালিটির মাল। দেখ বন্ধু, আমি এসছি তোর কাছে, তোর বাবার ফ্রি গাল খেতে না। আমার মধুর কথা না শুনতে পারলে তুমি চলে যেতে পারো বাবা এখান থেকে। তোর বাবা আমাকে তখন থেকে গাল দিয়ে যাচ্ছে আর তুই দাঁড়িয়ে রয়েছিস, কিছু বলছিস না। বন্ধু, একটু বুঝার বিষয় আছে।
তুই যদি গাল না খাস তাহলে আমার তো জামা প্যান্ট কিনাই হবে না পুজো। তোর না কিনা হলে আমি কি করবো? তুমি ঠিক বলেছো বাবা, এই কথাটা যদি তুমি একে আগে বোঝাতে তাহলে হয়তো আমার এই 500 টাকা খরচই হতো না। বাবা একটা কিপটে আমার লিমিট আছে, তুমি লিমিটটা ছাড়িয়ে চলে গেছো। আমি এখন বুঝতে পারছি আমার কি ভুল ছিল। কি ভুল ছিল বাবা? বলবো? হ্যাঁ বাবা বলো। তোকে জন্ম দিয়ে আমার ভুল হয়েছে। আমি কি বলেছিলাম জন্ম দিতে? আমি তো চাইনি, তোর মাই তো বললো একটা ছেলে নি। আমার তো ছেলের জায়গায় একটা পাঠা তৈরি হয়েছে। কাকা তুমি ঠিকই বলেছো। তোকে আমি কি জন্য এনেছি আর তুই কি বলছিস? কেন ভাই, কিছু ভুল বললাম? না না বাবা, তুমি ঠিকই বলেছো, ও একটা পাঠাই। তুই কি বলে আসলি আর তুই এখন এসে কি বলছিস? না না, এ যা বলছে ঠিকই বলছে। বাবা তুমি এর কথায় তাল মিলিও না, এ তো আর এক পাঠা। বাবা, পাঠার উপর পাঠা যোগ হলে কি হয়? কাকা পাঠা স্কয়ার। এক পাঠা আরেক পাঠাকে বিক্রি করলেই তো পারতি, শুধু শুধু বাপের টাকা নষ্ট করছিস কিসের জন্য? পাঠা, তোর বাপের টিমে আর থাকা যাবে না। তুই কি বললি? ও পাঠা তো তোর বাবা, তুই তো বন্ধু। কাকা তুমি যখন 14 গোষ্ঠীর কথা বললেন তখন বলুন তো তোমার দাদুর কাকুর নাম কি? আমার ডাকার আগেই তো ওনাকে ভগবান তুলে নিয়েছেন। বাবা তুমি অনেকক্ষণ থেকে বক বক করছো, এবার জামা প্যান্ট তুমি কিনে দিবা কি দিবা না? দেবো না। কি করবি তুই? বন্ধু এইভাবে কাজ হবে না কিন্তু, তোর বাবারে মেরে ফেল, তাহলে জায়গা জমি বেচে জামা কাপড় কিনে নেবো সব। দুটোটাকে ধরতো ধরে দে পুরো। ওরে বাবারে, মাথাটা আমার দিছে ভাইয়ে।